অনির্বাণের দেওয়া সিঁথির সিঁদুর পরা নিয়ে এবার অনির্বাণের মায়ের সাথে লঙ্কাকাণ্ড বেঁধে গেল রাইয়ের। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। শ্মশান ঘাট থেকে বিধবা বেশে রাই যখন নিজের শ্বশুরবাড়ি ফিরে আসে, ঠিক সেই মুহূর্তেই রাই নিজের ঘরে যাওয়া মাত্রই নিজেকে আয়নায় বিধবা বেশে দেখা মাত্র হাসতে থাকে এবং বলতে থাকে যে এরকম রাইকে তো নিশ্চয়ই অনির্বাণ তুমি কোনোদিনও ভালোবাসো না, আর এরকম রাইকে নিশ্চয়ই তুমি যেখানে থাকো কেন না কেন সেখানে দেখে নিশ্চয়ই তুমি অপছন্দই করছো, সেটা তুমি খুব ভালো করে জানি। চাই যে জিনিসটা তোমাকে কুড়ে কুড়ে খাচ্ছে, যে জিনিসটা কিনা তোমার অপছন্দ, সেটা আমি কী করে হতে দিতে পারি বলো তো? তুমি একদম ভেবো না অনির্বাণ, তোমার দেওয়া সেই স্মৃতির সিঁদুর আমি কোনোদিনও মুছবো না। যে বা যারা যতবারই আমার স্মৃতি থেকে তোমার দেওয়া সিঁদুর মুছার চেষ্টা করুক না কেন, তারা কোনোদিনও সফল হবে না। এই তো দেখুন, আমি আবারও তোমার দেওয়া সেই স্মৃতির সিঁদুর আমি পড়ছি। অন্যদিকে রাইকে এই কর্মকাণ্ড করতে দেখে অনির্বাণের মা আড়ালে যখন দেখে, ঠিক সেই মুহূর্তে অনির্বাণের মা দৌড়ে গিয়ে রাইয়ের হাত থেকে সেই সিঁদুর দানিটা নিয়ে ফেলে দেয় এবং বলতে থাকে যে রাইকে চর মেরে যে সর্বনাশী মেয়ে কোথাকার, আমার ছেলেটাকে মেরে ফেলেও শান্তি হলো না, তাই না? আমার ছেলেটা চলে গিয়েছে, তাতেও কি আমার ছেলেকে তুমি রেহাই দিবে না? বেঁচে থাকতে তো আমার ছেলেকে একটা দিনের জন্য শান্তি দিতে পারোনি, আমার ছেলেটাকে একটা দিনের জন্য সুখে থাকতে দাওনি। এখন যেই আমার ছেলেটা চলে গিয়েছে অমনি আমার ছেলের প্রতি দরদ উতলে পড়ছে। আমার ছেলের প্রতি যে তোমার কত ভালোবাসা সেটা সকলের কাছে দেখানোর জন্য তুমি উঠে পড়ে লেগেছো। তুমি কি মনে করছো যে এই মিথ্যে অভিনয়গুলো করে তুমি সকলের মন জোগাড় করতে পারবে, সকলে মিলে তোমার সাপোর্ট করা শুরু করে দেবে? তুমি যাই ন্যাকামো করার চেষ্টা করো না কেন সেটার কোনো মতে ধারে টিকবে না, কারণ এবার আমি তোমার বিরুদ্ধে রুখে দাঁড়াবো। আমি আমার ছেলের হত্যা পেছনে যে বা যারা দায়ী তাদের সুষ্ঠু বিচারের ব্যবস্থা এবার আমি নিজ হাতে করব। তাই খবরদার, আমার ছেলের আর অমঙ্গল তুমি কোনো মতেই টেনে আনবে না। আমার ছেলে ওপারে চলে গিয়েছে, আমার ছেলে ওপারে থেকেও কোনো রকম কোনো কষ্ট পাক, সেটা আমি মা হিসেবে কোনো মতেই আরে অ্যাকসেপ্ট করবো না। তাই আমার ছেলের দেওয়া স্মৃতির সিঁদুর তুমি আর কোনোদিনও তোমার কপালে তুলবে না। ঠিক সেই সময় রাই বলতে থাকে যে আওয়াজটা নিচা করে কথা বলুন, আর তার থেকে বড় কথা, আপনি কোন সাহসে আপনার আর ছেলের দেওয়া এই সিঁদুরদানিটা আপনি আমার হাত থেকে ছুঁড়ে ফেলে দিলেন বলুন তো? আপনার সাহস তো কম না। আমি আপনার সকল অসম্মান অপমান সহ্য করেছি বিধে আপনি এটা মোটেও ধরে নেবেন না যে আমি সব কিছু মুখ বুঝে অপমান সহ্য করে নিব, কারণ এখনও পর্যন্ত আমার স্বামী বেঁচে আছে সেটা আমি বিশ্বাস করি। আপনার ছেলেকে আপনারা মৃত বলে ভেবে নিতেই পারেন, কারণ আপনাদের সেই বিশ্বাস হয়েছে, কিন্তু আমি কোনো মতে বিশ্বাস করতে এখনও পর্যন্ত পারিনি যে আমার অনির্বাণ আমাকেই ছেড়ে চলে গেছে, কারণ সেরকম করার মতন ছেলে ও নয়। আর সেটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। তার জন্যই যতদিন পর্যন্ত আমি অনির্বাণকে ফিরিয়ে আনতে পারছি ততদিন পর্যন্ত আমি অনির্বাণের দেওয়া স্মৃতির সিঁদুর অবশ্যই পরবো, পারলে আপনারা একটু ঠেকিয়ে দেখাবেন। ঠিক সেই হিসেবে তাই সেই ফ্লোর থেকে সেই সিঁদুরগুলো সেই সিঁদুর কৌটোতে তুলে নিয়ে বলতে থাকি যে এই আমি আপনাকে সাক্ষী রেখে আবার আপনার ছেলের দেওয়া সেই সিঁদুরটা আমার স্মৃতিতে তুললাম। আমিও দেখি যে আমার স্মৃতির সিঁদুরের যদি জোর থেকে থাকে তাহলে অবশ্যই আমার অনির্বাণ আবারও আমার কাছে ফিরবে, আর তখন আপনাদের সকলকে আমি চমকিয়ে দিব। আমার অনির্বাণকে আপনাদের সকলের সামনে দাঁড় করিয়ে তখন অনির্বাণের মুখ থেকে না হয় আপনারা শুনে নেবেন যে ওকে আদৌ কি কেউ হত্যা করার চেষ্টা করেছে, আর যদি করেও থাকে তাহলে ওর হত্যাকারীর নামটা কি। তখন আপনারা আফসোস করবেন যে কেন আপনারা শুধু শুধু মিছিমিছি আমাকে দোষারোপ করেছেন। কিন্তু সেই দিনও আসবে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। তখন অনির্বাণের মা বলতে থাকে যে সব সবাই বলে দিবে। তখন ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো না।